ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমায় এবার দুর্গাপুজো বয়কট করলেও দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের পুজো নিয়ে গন্ডাছড়া মহকুমায় চলছে চরম ব্যস্ততা। শেষ তুলির টান দিতে ব্যস্ত কুমোরপাড়ার মৃৎশিল্পীরা। তবে হাটবাজারে চলছে মন্দার চিত্র। উল্লেখ্য 31শে ভাদ্র 1431 বাংলা, 17ই সেপ্টেম্বর 2024 ইংরেজি রোজ মঙ্গলবার চতুর্দশীর পুণ্যতিথিতে এবং শতভিষা নক্ষত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। উল্লেখ্য এবার আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে গন্ডাছড়ায় চলছে নানা গুঞ্জন। সম্প্রতি গন্ডাছড়া মহকুমা শাসক কর্তৃক আহত এক সভায় মহকুমার সমস্ত ক্লাব এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা মহকুমা শাসককে সাফ জানিয়ে দিয়েছেন যে আইন শৃঙ্খলায় অশান্ত গন্ডাছড়ায় এবারের দুর্গাপূজা হচ্ছে না এবং দুর্গাপূজায় কোনো ক্লাব বা সংস্থা অংশগ্রহণ করবে না। কিন্তু বিশ্বকর্মা পূজায় মহকুমার কোনো খামতি রাখতে চাইছে না ভক্তরা। তবে পুজোর প্রাক মুহূর্তে গন্ডাছড়া বাজারে চলছে বেচাকেনায় মন্দাভাব। ছিমোচ্ছেন বাজারের ব্যবসায়ীরা জানান বেচাকেনায় অত্যন্ত মন্দাভাব চলছে বাজারে। অপরদিকে কুমোরপাড়ায় দেবশিল্পীর ওপর শেষ তুলির টান দিয়ে চলেছেন মৃৎশিল্পীরা। সোমবার দুপুরে কুমোরপাড়ায় গিয়ে মৃৎশিল্পী রূপস পালের সঙ্গে কথা বলে জানতে চাইলে শিল্পী রূপস পাল জানান গন্ডাছড়া কুমোরপাড়ায় মৃৎশিল্পী রয়েছেন 5 থেকে 6টি পরিবার। এবারে সকলে মিলে দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি নির্মাণের অর্ডার পেয়েছেন প্রায় 150 থেকে 200টি। মূর্তি নির্মাণের সাজ সরঞ্জাম এবং বিভিন্ন রং মূল্য প্রায় আকাশ ছোঁয়া, কিন্তু মূর্তির মূল্য বাড়ছে। মূর্তি নির্মাণ করে সংসার প্রতিপালন করা দায় হয়ে পড়ছে। এত অভাব অনটনের মাঝেও খুশি খুশি মনোভাব বিশ্বকর্মার মূর্তিতে শেষ তুলির টান দিয়ে চলেছেন মহকুমার মৃৎশিল্পীরা। আসন্ন দুর্গাপূজা বয়কট করলেও মঙ্গলবার দেবশিল্পী বিশ্বকর্মা পুজোয় কিছুটা হলেও আনন্দ উল্লাস ভাগ করে নিতে পারবে গন্ডাছড়া মহকুমার সাধারণ মানুষজন। আপনার নাম কি? আমার নাম রূপেশ পাল। রূপেশ পাল। আচ্ছা, এইবার এই বিশ্বকর্মা পূজা তো আগামীকালকেই পূজা, তো আপনারা কিরকম অর্ডার পাইছেন মূর্তির? অন্যান্য বছরের তুলনায় এবছর কম হয়েছে। অনেক কম। আচ্ছা, কতটা পাইছেন মোটামুটি? 40-50টার মতো। আচ্ছা, আপনারা কতজন এখানে মূর্তি শিল্পী আছেন যারা মূর্তি তৈরি করেন? আমরা আছি 500 পরিবার আছি। তো সব মিলে মোটামুটি কীরকম হইব সংখ্যা মূর্তি অর্ডার পাইছেন এরকম? সব মিলে 100-150 হইব। আচ্ছা, তো এইবার এই আপনারা জিনিসপত্র যে কিনেন মূর্তি তৈরি করতে গিয়ে, সেটা রং, সাজ সরঞ্জাম, এগুলির রেট কীরকম মার্কেটে? এগুলি তো মার্কেটের রেট মানে সবসময় কালে বাড়তে আছে রেট। এখন অব্দি তো আমরা যে সময় মাল আনি গিয়া কালে বাড়তে। আপনার মূর্তির রেট কি বাড়ছে নি? আমরা মূর্তির রেট তো বাড়া না। তো এবার আপনারা কীরকম মনে করেন যে আপনারা কি লাভবান না লস? বলতে গেলে লাভবানও না, আবার বেশি লসও না, এরকমের ভিতরে আর কি। মোটামুটি হাজিরাটা থাকে? ও মোটামুটি।